আসসালামু আলাইকুম। বেসিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাস আমরা দেখব যে আমার কাছে একটি শীট আছে মাইক্রোসফট এক্সেলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় ব্ল্যাঙ্ক সেলগুলো আছে, যেখানে ফাঁকা ফাঁকা অনেক সেলগুলো আছে। এই সেলগুলো আমরা কিভাবে হাইলাইট করতে পারি সেটা আজকে আমরা দেখব। এখন এটা হাইলাইট আমরা যদি আমাদের কাছে অল্প শীট থাকে, সেটা আমরা এখান থেকে ক্লিক করে ধরে ধরে সেটাকে হাইলাইট করতে পারি। বাট যখন আমাদের কাছে এরকম 1000, 2000, 5000 অনেকগুলো সেল থাকবে এবং সেই সেলের মধ্য থেকে আমাদের ফাঁকা সেলগুলোকে বের করা লাগবে, তখন আমাদের কাছে অনেক সময় লাগবে। যে ধরে ধরে প্রত্যেকটা জিনিস আমাদের যে হাইলাইট করা লাগবে সেটার জন্য অনেক সময় লাগবে। তাহলে সেই কাজটি আজকে আমরা দেখবো যে কিভাবে খুব সহজে এবং কম সময়ে করতে পারি। এটার জন্য আমরা ইউজ করতে পারি কন্ডিশনাল ফরম্যাটিং, যেটা আমরা হোমে পাই। যে এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে কন্ডিশনাল ফরম্যাটিং। তো এই কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা কি করব, যে ব্ল্যাঙ্ক যে সেলগুলো আছে এই সেলগুলো আমরা হাইলাইট করব। তারা আমরা যে কোনো একটা সেলের মধ্যে রেখে কন্ট্রোল এ ক্লিক করলে বা কন্ট্রোল এ তে প্রেস করলে আমার সবগুলো ডাটা সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পর আমরা চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং। দেন এখান থেকে আমরা যাওয়ার পরে নিউ রুলস মানে নতুন নিয়ম আমরা এখান থেকে একটা তৈরি করব। তো নিউ রুলসে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে সিলেক্ট অ্যাজ এ রুল টাইপ দেওয়া আছে, তারপর ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, ঠিক আছে, ফরম্যাট অনলি টপ অর বটম র্যাঙ্ক ভ্যালু। এরপরে নিচে দেওয়া আছে এডিট দ্য রুল ডেসক্রিপশন, ঠিক আছে, ফরম্যাট স্টাইল এভরিথিং, অনেক কিছু আমাদের এখানে দেওয়া আছে। তো এই ব্ল্যাঙ্ক সেলগুলা আমরা হাইলাইট করার জন্য আমরা এখান থেকে যে দ্বিতীয় নাম্বার রুলস আছে সেই রুলসটাকে ফলো করব। দ্বিতীয় রুলসে বলা আছে যে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, ঠিক আছে, যে যে সেলটা আছে সেটাকে আমরা কি করব, কন্টেইনের থেকে করব। এখন আমরা যদি নিচের দিকে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি এডিট দ্য রুল ডেসক্রিপশন, ঠিক আছে, এখান থেকে আমরা চুজ করলাম 2 নাম্বার রুল, যে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট, এবং 2 নাম্বার এবং দ্বিতীয় যে অপশন আছে সেখান থেকে এডিট দ্য রুল ডেসক্রিপশন, সেখান থেকে আমরা ফরম্যাট অনলি সেলের এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্কস লেখা আছে মানে ফাঁকা। তো ব্ল্যাঙ্কসে ক্লিক করার পরে আমার এখানে একটা প্রিভিউ দিবে যে নো ফরম্যাট সেট, মানে আমরা কোনো ধরনের ফরম্যাট সেট করি নেই। তো আমরা এখান থেকে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর যেহেতু আমাদের কি সেলটা ব্ল্যাঙ্ক, তো মানে পুরো সেলটা কি করবো, ফিল কালার দিয়ে আমরা এটাকে হাইলাইট করব। আমরা চলে যাব ফিলে। ফিল থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করবো। আমরা হলুদকে চুজ করতে পারি বা রেডকে চুজ করতে পারি, বা এখান থেকে যে অরেঞ্জ কালার আছে সেটাকে চুজ করতে পারি, বা পার্পেল, ঠিক আছে, ব্লু, যে কোনো একটা কালার আমরা এখান থেকে চুজ করে দিব। আমরা এখান থেকে রেড কালারটাকে চুজ করে দিলাম। রেড কালারটাকে চুজ করে দেওয়ার পর আমরা এখান থেকে দিব ওকে। ওকে দেওয়ার পর দেন আমরা এখানেও দিব ওকে। তাহলে দেখবেন যে আপনার যে ডাটা শিটে যেগুলো ফাঁকা সেল আছে সেই ফাঁকা সেলগুলো অটোমেটিক ভাবে হাইলাইট হয়ে গেছে, যেখানে আপনার ফাঁকা সেলগুলো আছে। এখন এই ফাঁকা সেলে যদি আমি কোনো কিছু নাম লিখি, লিখে আমি যদি এন্টার প্রেস করি তাহলে সেই সেলগুলো অবশ্যই ভরাট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমি প্রত্যেকটা সেল বা আমার যে ডাটা শিট আছে সেই শিটের মধ্যে কয়েকটা ফাঁকা সেল যদি থাকে তাহলে সেই শিটগুলা বা সেই সেলগুলা আমরা এভাবে হাইলাইট করে নিতে পারি। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। খুব সহজেই আমরা এরকম আরো অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।